আজকে মজার একটা ঘটনা শেয়ার করব, যেটা আমাদের সকলেরই জানা উচিত আমি মনে করি। আদব বিভাগ অর্থাৎ আরবি সাহিত্য পড়াকালীন সময়ে এক বুজুর্গের ঘটনা পড়েছিলাম। তিনি তার শাগির্দকে উদ্দেশ্য করে বলছেন, আচ্ছা তুমি তো আমার কাছে 30 বছর ধরে রয়েছ, আচ্ছা বলো তো তুমি এই 30 বছরে আমার কাছে কি শিখেছ? তখন সেই শাগির্দ উত্তর দিলেন, উস্তাদ আমি আপনার নিকট 30 বছরে 8টি জিনিস শিখেছি। উস্তাদ বললেন, ইন্না লিল্লাহ, আমি তোমার জীবনটা ধ্বংস করে দিলাম। আচ্ছা ঠিক আছে, বলো সেই 8টি জিনিস কি? তার মধ্যে থেকে আমার একটি জিনিস মনে আছে, যা আমার হৃদয়ে আজও গেঁথে আছে। সেটি হলো, ওই শাগির্দ বললেন যে আমি চিন্তা করে দেখলাম দুনিয়াতে আমার সবচেয়ে আপন বন্ধুকে, চিন্তা করে দেখলাম আমার মা বাবা হচ্ছে দুনিয়াতে সবচেয়ে আপন বন্ধু, কিন্তু আখেরাতে আমার সবচেয়ে আপন বন্ধুকে। তখন কোরআনের আয়াত ঘেটে দেখলাম আল্লাহ তাআলা তো বলেছেন, ইয়াউমা লা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা, কিয়ামতের দিন কেউ কারো বোঝা বহন করবে না। ছেলে তার মাকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, তাহলে সেদিন তো আমার মা বাবাও আমার জন্য আপন না। তখন আমি আমার নেক আমলকে আমার আপন বন্ধু হিসেবে গ্রহণ করলাম। উস্তাদ বললেন, আলহামদুলিল্লাহ। তাই তখন থেকে আমি চেষ্টা করি যতটুকুই পারি বন্ধু হিসেবে কাউকে গ্রহণ করার আগে আমাদের এইভাবে চিন্তা করা উচিত, যেই বন্ধু আমাদের দুনিয়া এবং আখেরাতে কাজে আসবে। যেদিন কারো কোনো কিছু কাজে আসবে না, দুনিয়ার যত কঠিন বন্ধু হোক কিছুই কাজে আসবে না, সেদিন আমার নেক আমল আমার প্রকৃত বন্ধু হিসেবে কাজে আসবে। আল্লাহ তাআলা নেক আমলকে আমাদের বন্ধু হিসেবে গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন।